সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমি ইরান যুদ্ধ নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম। তো আসলে ফেসবুকে অনেক নিয়ম নীতি থাকার কারণে অনেক কিছুর নাম বলা যায় না সরাসরি। তো যাই হোক, ইরান এই যুদ্ধ এত সহজে মাথা নত করবে না, এবং আমেরিকা যতই চাপ দিক ইরানকে, তবে ইরান কিন্তু আর শেষ দিকেই ছাড়বে। তো এই যুদ্ধতে অনেক কিছুর দাম বাড়তে পারে, খনিজ জাতীয় জিনিস যেগুলো, যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলো। তার সাথে তামারও দাম বাড়ার সম্ভাবনা আছে। বাড়বে কিনা জানি না, তবে বাড়ার সম্ভাবনা আছে। কারণ কিছুদিন আগে তামার দাম 25% বেড়ে গেছে। এটা যারা তামার ব্যবসা করে অথবা যারা তার বিক্রি করে তারাই বলতে পারবে। তো যেহেতু যুদ্ধ লেগে গেছে পুরো মতে, তবে ইরান কিন্তু মাথা নত করবে না এই যুদ্ধতে। ইরানের কাছে অনেক উন্নত মানের মিসাইল আছে। তো তারা মানে তাদের যে সর্বোচ্চ নতুন অত্যাধুনিক মিসাইল, এগুলো তারা এখনো উন্মোচন করেনি, তবে করার সম্ভাবনা আছে। তো তাদের কাছে যতক্ষণ পর্যন্ত মিসাইল, ড্রোন আছে, এতক্ষণের মধ্যে তারা মাথা নত করবে না। তো খামেনি মারা গেছে এটা অনেক মিডিয়া বলতেছে, আবার অনেক মিডিয়াতে দেখা যাচ্ছে যে তিনি মারা যায়নি। তো যেটাই হোক, খামেনি মারা গেলেও এই যুদ্ধতে কোনো রকম মাথা নত করবে না ইরান, এটা ভালোভাবেই জানা যায়। তো ইরানের এখন থেকে 20-30 বছর আগেকার যদি ইতিহাস ইন্টারনেট থেকে কেউ জানতে চান, তো অবশ্যই তারা বুঝতে পারবেন যে আসলে ইরান কোন ধরনের একটা দেশ। তো তারা মাথা নত করবে না, এবং এই যুদ্ধের কারণে এই তামা, খনিজ জাতীয় জিনিসগুলোর দাম বাড়ার সম্ভাবনা আছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।